দেশে বছরে 2 কোটি পিসের কিছুটা বেশি সংখ্যক চামড়া সংগ্রহ করা হয়, যার অর্ধেকেরও বেশি আসে কোরবানির ঈদে। 2014 সালে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার সর্বোচ্চ দাম 75 টাকা নির্ধারণ করা হয়েছিল, আর এবছর সর্বোচ্চ দাম ধরা হয়েছে 67 টাকা। গত 13 মে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকার জন্য এ দর নির্ধারণ করে। আড়তদারদের অভিযোগ, তারা দীর্ঘস্থায়ী তারল্য সংকটে ভুগলেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা মিলছে না। তাই নগদ টাকার অভাবে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনা কঠিন হতে পারে তাদের জন্য। ট্রেনারির সাথে আমাদের সম্পর্ক আছে, লেনদেনের মধ্যে থাকি, সারা বছর ব্যবসা করি, কিছু দেয় কিছু রাখে। 74 কেজির বস্তা হয়, সেটা আগে ছিল 1000 টাকা, এখন 1100 টাকা দাঁড়াইছে। অন্যদিকে ট্যানারি মালিকরা বলছেন 30% উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নগদ অর্থ পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দাপট ভাঙার উপায় হিসেবে তাদের পরামর্শ সঠিক সময়ে চামড়া সংরক্ষণের। কোয়ালিটি ডিটোরেট হওয়ার কারণে কিন্তু একটা মধ্যস্বত্বভোগীরা এইটা সুযোগটা লাভ করেছে। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙার একমাত্র উপায় হলো সঠিক সময়ে আপনার লবণটা দিয়ে আপনার চামড়াটা প্রিজার্ভ করে রাখা, তাহলে আপনি সঠিক দামটা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক পর্যায়ে আধুনিক সংরক্ষণাগার না থাকায় মৌসুমি ব্যবসায়ীরা মাত্র 6 ঘন্টার মধ্যে চামড়া বিক্রি করতে বাধ্য হন, যার সুযোগ নেয় মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট। ইউনিয়ন পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে সরকারের যেই কথাবার্তাগুলো হয় কাগজে রয়ে যায় আর কি। 20 কোটি লবণ গত বছর দিয়েছি বা এবারও একটা বড় পরিমাণ দিতে চাচ্ছি, এটা সুফল দিচ্ছে না। কারণ কি, শুধু থাকলেই তো হবে না, এটা একটা টেকনিক্যাল দিক আছে। এই হজবরল জায়গাতে বের হইতে হলে দীর্ঘমেয়াদী শক্ত একটা পদক্ষেপ সরকারের থেকে নিতে হবে। কেবল মূল্য নির্ধারণ নয়, বরং প্রান্তিক পর্যায়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও অর্থের সরবরাহ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।